মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। এদের দাপটে আজকে আমরা পুরুষরা কঙ্কাল হয়ে গেছি, অচল হয়ে গেছি। আমাদেরকে মনে হয় অথর্ব নির্ভেজাল মুক্ত জীবন কাটাচ্ছি, আমরা সবচাইতে বড় ভয়ঙ্কর সমাজের ভিতরে বসবাস করছি, শুধুমাত্র এই নারী সভ্যতাকে প্রাধান্য দেওয়ার কারণে। আজকে যদি নারীর ভিতরে দ্বীন ও ইসলাম থাকতো, গোটা বাংলাদেশের ভিতরে কোনোদিন ইসলামকে মূলোৎপাটন করে কোনো নারী রাস্তায় নামতে পারতো না। সেজন্য মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা শোনাও দরকার, মানাও দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের সংক্ষিপ্ত তরজমা আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি নেক আমলের জন্য, প্রতিযোগিতা দিব, দেখব কারা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাদের মওত এবং হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখব কারা পরিপূর্ণ ভালো আমলের প্রতিযোগিতা দিতে পারে। ওহুয়াল আজিজুল গফুর, কেননা আমি আল্লাহ পরাক্রমশীল, ক্ষমাশীল, শক্তিশালী, ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিযোগিতা দিতে হবে আমলের, ভালো আমলের। কিন্তু এখন মানুষ প্রতিযোগিতা দেয় গুনাহের। কেউ ভেসিয়ার নামায়, কেউ নর্তকী আইনা নাচায়, কেউ আবার কি বলে যাত্রা পালা লাগায়, কেউ বাউল সঙ্গীত লাগায়, আছে না নাই? আচ্ছা বলেন তো, এগুলো কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? হ্যাঁ, তো মানুষ গুনাহের কাজের প্রতিযোগিতা দিচ্ছে কি দিচ্ছে না? সওয়াবের কাজের প্রতিযোগিতা দেয় না। অথচ যদি মানুষ ন্যূনতম পরিমাণ ইবাদত আল্লাহ তাআলার করত, আল্লাহ তাআলা তো বলেছেন, হে বান্দা আমি মালিক তোমার দিকে তাকায় থাকি, তুমি তোমার জবান দিয়ে আমি আল্লাহকে একবার যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমার একবারের স্মরণে 10 বার জবাব দিয়ে দিই। আবার যেই মাস, আজকে হলো মাসের 4 তারিখ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নিসফু শাবান, যে মাস চলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস। নবী সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, রাসূল বুঝলাম না, আপনি শাবান মাস আসলেই সিয়াম পালন করেন কেন? রাসূল বলেন 2 কারণে। 1, আমি রমজানের অভ্যাস করতেছি এই শাবান মাস থেকে। 2, আল্লাহ তাআলা আমার আগে যে মাসকে নিয়েছেন রজব মাস, সেটা হলো হারাম মাস। 4 মাসে যুদ্ধ বিঘ্ন করা হারাম, এর ভিতর রজব একটা মাস যেটা হারাম মাস। সেই মাস যেহেতু বরকতপূর্ণ আল্লাহর কাছে এবং রমজান মাস যেহেতু শ্রেষ্ঠ আল্লাহর কাছে, এজন্য আমি শাবানে আমি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রার্থনা করি, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শাবান মাস যাচ্ছে নাকি মুহররম যাচ্ছে, নাকি রবিউল আউয়াল যায় না সানি যায়?
আমরা মুসলমান দুনিয়ার ধান্দার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ তাআলার বিধিবিধানকে ভুলে গিয়েছি। আল্লাহর রাস্তায় আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে ভালোবাসা নাই। ভালোবাসা দুনিয়ার লাল কুত্তা, ভালোবাসা দুনিয়ার টাকাওয়ালা চেয়ারওয়ালার সাথে কথা বলো, ঠিক না বেটি? শুনে রাখেন, রাসূল বলেছেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সম্পর্ক স্থাপন করো আল্লাহওয়ালার সাথে, নেককারের সাথে, ভালো লোকের সাথে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি এ ব্যাপারে গত 6 তারিখ, জানুয়ারির 6 তারিখ সিরাজুল মার্কেটে সোহবত নিয়ে একটা বয়ান করেছিলাম। যারা শুনছেন অনেকেই শুনেছেন। তা আমি বলেছিলাম, সেখানে যারা নেককার বান্দার সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদের সোহবতে থাকার কারণে জীবনের গুনাহ ক্ষমা করে দিবে এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ সুসংবাদ দিয়ে দিবে। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মন খারাপ করছেন? চলবে কি চলবে না? একটা আওয়াজ দিয়া আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ লাগা দাও। লম্বা চড়া কোনো বয়ান করব না, সংক্ষেপে আলোচনাটাকে গুছায়া বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানা দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ শুনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলো না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহ তোমাদের কাছে হায়াত আর মউত নামক একটা দৌলত দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিলাম, হায়াত দিলাম, দৌলত দিলাম। আমি আল্লাহ হায়াত নামে একটা দৌলত দিলাম, আমি আল্লাহ মউত নামে একটা দৌলত তোমাদেরকে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে আসার পূর্বে মউত দিয়েছি। কেন দিয়েছি জানো? আমি আল্লাহ পরীক্ষা করব যে তোমার হায়াত আর মউতটা আমি আল্লাহর কাছেই রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ রয়েছে। যদি আমল ভালো হয়, প্রতিযোগিতা যদি দিয়া জিততে পারো, আমি আল্লাহ তাআলা ফলাফল তোমার হাতে দিয়া দিব, কোদেরকে ঘোষণা তোমারে জান্নাত দিয়া দিব। কিন্তু আজকে মানুষগুলো নেক আমলের দিকে আগায় না, মানুষগুলো দুনিয়ার ধান্দার দিকে আগায়। কেউ বা টাকার পিছনে দৌড়ায়, কেউ বা বাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা নারীর পিছনে দৌড়ায়, কেউ বা ভণ্ড বাবার পিছনে দৌড়ায়। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা খুব মনোযোগ। দুনিয়ার ভিতর থেকে তো তোমার আমার হায়াতের জিন্দেগি, আমল করলেও কাটবে, গুনাহ করলেও কেটে যাবে। আমলের খাতা যদি তোমার আমার ভারী হয়, এরপরেও তোমার আমার জীবন থেকে হায়াত চলে যাবে। যদি তোমার আমার গুনাহের খাতা ভারী হয়, এরপরেও তোমার আমার জীবন থেকে হায়াত চলে যাবে। হায়াত কারো জন্য স্থায়িত্ব না, হায়াত তো কাটতেছে, দিন যাচ্ছে, চলে যাচ্ছে। জীবন তো তোমার আমার জন্য একের পর এক কাটতেছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, দুনিয়ার কোনো দিকে মনোযোগ দিবা না, মনোযোগ লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছ থেকে পাঠাইলাম শুধুমাত্র নেক আমলের প্রতিযোগিতা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা অপর এক আয়াতের অপর এক জায়গায় আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম। আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর পায়ে সিজদা লাগাইবা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। দুনিয়াতে আমি রব ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো প্রভু নাই, অন্য কোনো উপাস্য নাই, অন্য কোনো মালিক নাই। আমি আল্লাহর পায়ে সিজদা লাগাও, আমি আল্লাহকে নীরবে নিভৃতে ডাকো। তুমি জীবনে বড় গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে জীবনের গুনাহকে উল্লেখ করে ক্ষমা চাও।
তোমার জীবনে বড় অসহায়ত্ব জমা সময় কাটাচ্ছ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দিতে প্রস্তুত আছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? কিন্তু আজকে মানুষগুলো আল্লাহ তাআলার কাছে চায় না, মানুষগুলো গিয়া এমপি মন্ত্রীর কাছে চায়, টাকাওয়ালার কাছে গিয়া চায়, বাড়িওয়ালার কাছে গিয়া চায়। আল্লাহ তাআলা তখন ঈর্ষা করে ডাক দিয়া বলে, এ বান্দা শুনো, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমি আল্লাহর কাছে যে চাও না, আমি আল্লাহর কাছে যে ফিরো না, আমি আল্লাহর কাছে যে চাইতে তোমাদের লজ্জা হয়, আমি আল্লাহর কাছে আসতে তোমাদের খারাপ লাগে, বলো বান্দা আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত তোমার কাছে খারাপ লাগে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবা, কোন কোন নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা দিছি, কোন বস্তুটা আমি আল্লাহ বেহুদা পাঠাইছি, কোন জিনিসটা আমি আল্লাহ তোমাদের উপকারে লাগাই নাই, কোন জিনিসটা আমি আল্লাহ তোমাদের জন্য দেই নাই। এরপরেও আমারে স্মরণ করতে লজ্জা হয়, আমারে ডাকতে খারাপ লাগে। আল্লাহকে ডাকার লক্ষ্যে, আল্লাহকে ডাকার জন্য জবান খুলে মায়া লাগায়া একটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। বন্ধু সবাই জবান খুলবে না, সবাই মালিকের পেয়ারা বান্দা হইতে পারবে না। তোমরা যারা বসে গেছো, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, সময়টাকে গনিমত মনে করে একটু আমার আল্লাহরে মায়া লাগায়া একটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলো, জলদি করে তুলো, এই চেহারা উপরের দিকে ঘুরাও, আর চক্ষু দুইটা বন্ধ করে একটু মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। আরেকটা আবার মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। দিনের প্রোগ্রাম পরিবেশ গোছাইতে কষ্ট হয়, কোনো দিকে লক্ষ্য করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, প্লিজ আপনাদের পায়ে হাত ধরে বললাম, এবার আর কোনো গল্প গুজবে কান লাগাবেন না, একটু মনোযোগ লাগায়া দেন, মাইকের দিকে কানটাকে ফিরাইয়া দেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মালিক তোমাদের জন্য কোন নিয়ামতটা বেহুদা পাঠাইলাম। আমি আল্লাহকে তোমাদের ডাকতে বড় কষ্ট হয়। তোমার বাবা তোমারে লালন পালন করে, এই জন্য বাবারে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সর্বশেষ 2.5 বছর তার স্তনের দুধ পান করাইছে, এই জন্য তুমি মারে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। দাদুরে দাদু বলে ডাক দাও, দাদুর কলিজা ঠান্ডা হয়। নানারে নানা বলে ডাক দাও, নানার কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ তো কোনো দিন তোমাকে ডাকতে বারণ করি না, আমি বলি তুমি তোমার বাবারে বেশি করে ডাকো, তুমি তোমার মারে বেশি করে ডাকো। আমি আল্লাহ তোমার জন্য দোয়া শিখাইয়া দিলাম, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তবে বান্দা শুনে রাখো, যেই দয়া তোমার মা তোমারে দেখাইছে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাওয়া, তোমার মা তোমার কবরের পাশে গিয়ে কাঁদবে, তোমার বাবা তোমার খাটলি কাঁধে নিয়ে কবরে নামাবে, কিন্তু তোমার কবরে তোমার বাবা নামবে না, তোমার কবরে তোমার বাবা তোমার সাথে থাকবে না, তোমার মা তোমার সাথে থাকবে না। তোমার অর্ধাঙ্গনী তোমার বিবি, যার জন্য জীবনটাকে ফানাফিল্লা করে ফেলেছ, এত উপার্জন করেছ, এত টাকা এত কিছু করলা, নিজের চেহারার দাড়িগুলো ছিল কালো, সেগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো ছিল কালো, সেগুলো সাদা হয়ে গেল। এত দুনিয়া দুনিয়া
বিবিকে কিভাবে খুশি রাখা যায়, সন্তানকে কিভাবে ভালো রাখা যায়, এজন্য দুনিয়ার ধান্দার পিছনে ঘুরিয়া এত কিছু করলা। সেই বিবিটার জওয়ানি থাকলে, যৌবনী থাকলে, তোমার ইন্তেকালের পরে ইদ্যত পালন করে অন্য স্বামী গ্রহণ করবে, তোমার আর খবর রাখবে না। তোমার ছেলে তোমার কবরের পাশে মন চাইলে মাসে 2-1 বার, বছরে 2-1 বার স্মরণ করবে, অন্য সময় পাশেও ভিড়বে না। তোমার মা হয়তো বা কষ্টের কারণে তোমার জন্য মাঝে মাঝে দোয়া করবে, তোমার বাবা হয়তো বা তোমার কর্মে খুশি হওয়ার কারণে মাঝে মাঝে তোমার জন্য দোয়া করবে। কিন্তু বান্দা শুনে রাখো, আমি আল্লাহ কি তোমার বাবার চাইতেও আমার মায়া কি কম? আমি আল্লাহ কি তোমার মায়ের চাইতেও আমার মায়া কি কম? আমি আল্লাহ তোমার এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোমারে সব চাইতে সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে আকল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মনোনীত করলাম, আমি আল্লাহ তোমাদের মর্যাদা সব প্রাণীর চাইতে বেশি দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তোমাদের মর্যাদা বেশি দিলাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে মনোনীত করলাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর প্রসেস করে বানাইলাম। তোমার মায়ের গর্বে তুমি কিছুই ছিল না, বাবার 1 ফোঁটা নাপাক পানি দিয়া ডিম্বাণুর শুক্রাণুকে মিশ্রিত করিয়া আমি আল্লাহ তোমার একটা চেহারা আকৃতির ভিতরে করণ করলাম, একটা সুন্দর গোশতের টুকরা বানাইলাম, রক্তকে গোশত বানাইলাম, সেটাকে আবার হাড্ডি দিলাম, সুন্দর করে প্রসেস করে ফেরেশতা লাগায়া লাগায়া প্রত্যেক 40 দিন পর পর তোমার আকৃতি আমি আল্লাহ ঘনায়া দেই। আমি আল্লাহ তোমারে সুন্দর করে তোমার মায়ের পেটে 10 মাসের একটা ফুলকুস লাগায়া আমি আল্লাহ এত সুন্দর পরিপাটি করে তোমারে বানাইলাম। দুনিয়া থেকে তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসবা, আমি আল্লাহ বান্দা গরুর বাচ্চাটা দুনিয়াতে আসার পর গরুর বাচ্চাটা নিজের পায়ে হাঁটতে পারে, নিজের মুখে খাবার ধরতে পারে, এজন্য তার কোনো মায়ের আদরের প্রয়োজন হয় না। আমি আল্লাহ ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার পরে সে তার নিজের পায়ে দৌড়াইতে পারে, কিন্তু তোমারে আমি আল্লাহ এত যত্ন করে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর আমি আল্লাহ তোমারে তোমার মায়ের স্তনের ভিতরে এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলাম, যেই খাবারটা ঘন না খাইলে বান্দা তোমার পেট খারাপ হবে, যেই খাবারটা পাতলা না খাইলে তোমার ক্ষুধা নিবারণ হবে না, যেই খাবার বেশি গরম না খাইলে তোমার জিহ্বা পড়ে যাবে, এত ঠান্ডাও না তোমার কফ বসে যাবে। আমি আল্লাহ এত প্রসেস করিয়া তোমার জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে এত মায়া মোহাব্বত লাগায়া, বান্দা তুমি যখন কাঁদো পৃথিবীর কেউ না বুঝলেও তোমার মায়ের দেহের ভিতরে আমি আল্লাহ একটা সেন্টার লাগায়া দিছি। তুমি কি চাও তোমার মা তোমার দিকে তাকাইলেই বুঝতে পারে, তোমারে কোলে নিয়ে মা একটু আদর করলে তুমি সান্ত্বনা পাও। এই জন্য বুঝি তুমি তোমার মারে মা বলিয়া ডাকো ডাকো। আমি আল্লাহ বারণ করি না, কিন্তু আমি তোর জবানের দিকে তাকায়া থাকি, দেখিনি তুই তোর সেই জবান দ্বারা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকুনি। যদি বান্দা আল্লাহরে আল্লাহ বলে ডাকতা, আমি আল্লাহ তো ফেরেশতাকে নিয়া তোমার ডাকের সাড়া দিয়া দিতাম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বান্দারে স্মরণ করে, কিন্তু আমরা আজকে মালিকরে স্মরণ করি না। মালিকের ভয় আমার আপনার ভিতরে নাই। আমি আর আপনি দুনিয়ার ভিতরে
মনে হয় গরু ছাগলের চাইতেও খারাপ হয়ে গেছি। আমার আপনার দুনিয়ার ধান্দার পিছনে ঘুরতে ঘুরতে নিজের অস্তিত্বকে হারায়া ফেলাইতেছি। এ বান্দা শোনো, জীবনকে পরিপাটি করো। সরকারে তো আলম এই বক্তব্যগুলো দিচ্ছে, সাহাবাই কারাম শুনতেছে। হঠাৎ করে সাহাবীরা প্রশ্ন করলো, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আপনি বলেছেন মা আমাদেরকে পৃথিবীতে এত সুন্দর লালন পালন করেছে, বাবা আমাদেরকে সুন্দর করে লালন পালন করেছে। ও পয়গম্বর, আমরা যদি নেক আমলের দিকে আগাইতে চাই তাহলে তো আমাদের কারো না কারো খেদমত করতে হবে। আমরা কার খেদমত করব? কার খেদমত করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে? বিশ্ব নবী সাহাবাই কারামদেরকে বলে মায়ের খেদমত করবা। আবারও পাল্টা সাহাবীরা প্রশ্ন করে, পয়গম্বর কেমনে? এরপরে কার খেদমত করব? কার সাথে সুসম্পর্ক লাগাবো? কার খেদমত বেশি করব? আল্লাহর রাসূল আবার বলে মায়ের খেদমত করবা। আবারও ওই সাহাবীরা দ্বিতীয়বার তাকরার করে, পয়গম্বর এরপরে কার সেবা যত্ন করব? কার খেদমত করব? রাসূল বলে আবারও তুমি তোমার মায়ের খেদমত করবা। সরকারে তো আলমকে চতুর্থবার প্রশ্ন করা হয়, নবী আমার এরপরে কার সেবা যত্ন করব? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলি তোমার বাবা। ও দুনিয়ার মুসলমান, আজকে মা বাবারে হারায়া দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া আল্লাহকেও ভুলে গেছো। মায়ের সম্মান তোমার আমার দিলের ভিতরে নাই। যেই মাদ্রাসার প্রোগ্রাম, এটা একটা মহিলা মাদ্রাসার প্রোগ্রাম। আমি প্রথমেই বলেছি ফরমা যদি ভালো হয় ভিতরের কোম্পানি ভালো হবে, ফরমা যদি ভালো হয় তার মাল মেডিসিনও সুন্দর থাকবে, সেটা বাঁকা তারা হবে না। ফরমা যদি ভালো হয় মালটাও সুন্দর আসবে। যদি তোমার ফ্যাক্টরি গুডাউন খারাপ হয় সেই জায়গা থেকে ভালো মালের আশা করা যায় না। ফ্যাক্টরি যদি এক নাম্বার হয় মালও ভালো এক নাম্বার আশা করা যায়। এটা হলো ভালো গুডাউন তৈরি করার একটা কারখানা। এই জায়গার ভিতরে যে সমস্ত মহিলারা পড়ে এরা কোনো দিন বেয়াদবি করতে পারে না।